দর্শক বন্ধুরা, পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি আমার এই চ্যানেলে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে এবং প্রান্তিক প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করে থাকি। মসজিদের শহর এই ঢাকায় ঠিক কতটি মসজিদ আছে তা আমার সঠিকভাবে জানা নেই, তবে আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে এই ঢাকা শহরে টোটাল 11,000-এর উপরে মসজিদ আছে। আর সব মসজিদেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, ইতিহাস এবং ঐতিহ্য। I think this is a very unique mosque. I've seen mosques in the Middle East and Turkey and Eastern Europe, and this is different from all of them. So it's really interesting and colorful. এই মসজিদের প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ গোলাম পীর। মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মোগল আমলে, যুগে যুগে তা পরিবর্তন হয়েছে। 1960-65 সনের মাঝামাঝিখানে স্থানীয় ব্যবসায়ী আলহাজ আলীজান ব্যাপারী মসজিদের সৌন্দর্য বর্ধন এবং এই টাইলসগুলি দেশের বাইরে থেকে সেট করেন। যারা এই মসজিদ বানাইছে, মসজিদে প্রতিষ্ঠা করেছে মির্জা আহমেদ গোলাম পীর, ওরা পারস্যের ছিলেন। এরা ইসলামিক কৃষ্টি এবং ইসলামিক পরবর্তী জেনারেশন ইসলামের দিক নির্দেশনার জন্য এই ঐতিহাসিক এই মসজিদ অথবা এই অনেকগুলি স্থাপনা করে গেছেন, পরবর্তী জেনারেশন যাতে ইসলাম নিয়ে তারা গবেষণা করতে পারে, ইসলামকে জানতে পারে। আমার পিছনে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ অবস্থিত এবং আমরা যেখানে বসে আছি এটাও তারা মসজিদের একটা অংশ, বর্ধিতকরণ অংশ। এই মসজিদের যে ঐতিহ্য আছে তা সারা বিশ্বে পরিচিত এবং আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টে এই মসজিদের ঐতিহ্যের ব্যাপারে বিভিন্ন দর্শন আছে এবং বিভিন্ন মতামত আছে। আমাদের স্কুলের, আমাদের মসজিদের সম্বন্ধে বিভিন্ন ব্যাপারটা ওখানে লিখিত আছে। হ্যাঁ, আমাদের এই মসজিদ 400 বছরের অধিক, 400 বছরের আগে, এবং এই মসজিদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেকোরেশন করা হয়েছে। পাকিস্তানের সময় আমাদের এখানকার একজন ব্যবসায়ী, আলীজান ব্যবসায়ী, তিনি ইয়ে থেকে আপনার জাপান থেকে বিভিন্ন টাইলস দিয়ে ডেকোরেশন করেছেন, মসজিদের সৌন্দর্য বর্ধন করেছেন। এবং আমাদের রাষ্ট্রীয় প্রধান এরশাদ সাহেব, সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব, উনি এই মসজিদের বর্ধিতকরণ করেছেন। আগে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল এবং উনি 2 গম্বুজ। এবং আমরা যেখানে বসে আপনার এই আলোচনাটা বক্তব্য দিচ্ছি, সেই পিছনে যে স্টার যে ঝর্ণা আছে এবং আমার ডানে যে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা উনি বর্ধিতকরণ করেছেন। এবং এই মসজিদে বিভিন্ন দেশের পর্যটকরা আসেন, এমনকি আমাদের শিক্ষার সঙ্গে জড়িত যারা ইসলামিক স্টাডি পড়েন তাদের বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইন দেখানোর জন্য এই মসজিদে নিয়ে আসা হয়। এবং এই মসজিদে যে মিনারগুলি এবং গম্বুজগুলি আছে, সেই গম্বুজগুলি যে বিভিন্ন কলমের উপরে নির্মিত এবং 400 বছর অধিক সময় পর্যন্ত এখনো এই ডিজাইনের উপরে কোনো বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্পে কোনো ক্ষতি সাধিত হয়নি, সেই ডিজাইনের উপরে নির্মিত। এটা একটা আধুনিক ডিজাইনকেও, স্থাপত্যের দিক থেকে আধুনিক ডিজাইনকে এটা হার মানিয়েছে। আমাদের টাকার পিছনে তারা মসজিদের ছবি আছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমাদের তারা মসজিদের ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশে আমাদের দূতাবাসে এই মসজিদের জানান দেওয়া হয়েছে যে তারা মসজিদ পুরাতন ঢাকার একটা ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা আমাদের ইসলামের ধারক এবং বাহক। এবং এই মসজিদকে ঘিরে অনেক তাবলিগ জামাত এখানে আসেন। আমাদের আনমারাতুল্লাহ স্কুলের ভিতরে বিভিন্ন রাষ্ট্রদূতকে এনেছি, হ্যাঁ, ভিজিট করার জন্য, এবং তারা মসজিদের সৌন্দর্য দেখে এই মসজিদ পরিদর্শনে এসেছেন। এবং আমাদের রাহুল গান্ধী, ভারতের যে বিরোধী দলীয় নেতা, উনিও তারা মসজিদ ভিজিট করেছেন। ইসলামের ধারক বাহক হিসাবে তারা মসজিদের অবদান অনস্বীকার্য।
জিনের ভয়ে সন্ধ্যার পরে এই মসজিদে মানুষ ঢুকতো না। এখনো জিন আছে, কিন্তু আমরা দেখতে পাই না। জিন ওর সুরত দিরা তার বাত মাছ সব খেয়ে ফেলছে। এটা আবার 30 বছর আগের কথা। অত্র এলাকার মানুষে আলোচনা করে যে এইদিকে বাতি জ্বলে না, তো এটা মনে করে যে বাতি জ্বলে না কোনো অসুবিধার কারণে। তো বাতি জ্বলে না কেন, এইদিকে লোকজন থাকে না, বাতি জ্বলে না, কি বাতি ঠিকই চলে। তো কিছু আজকে থেকে কয়েক বছর পূর্বে ওই আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের কিল্লার যে স্টাফ আছে ওনারা উত্তর দিকে থাকে, তো ওই দিকে মেরামত কাজ করবে, এই জন্যই ওনারা এইদিকে আইসা পড়ছে। এইখান থেকে নিয়ে এখানে ওনারা থাকতেন আর কি। তো ওইদিকে কাজ চলছে। তো দীর্ঘ কিছুদিন পরে থাকার পর সময় ওনাদের মধ্যেই মানে প্রত্যেকটা রুমে লোক ছিল, 2-3 করে লোক ছিল। তো ওনাদের মধ্যে এক লোক ওই ভাত পাকাইছে, মাছের তরকারি পাকাইছে। তো ভাত পাকায় মাছের তরকারি পাকাইছে, তারা খাওয়া দাওয়ার পরে সে শুয়ে পড়ছে। কিছু ভাত এবং মাছের তরকারিও ছিল এই পাতিলের মধ্যে। তো ওর পাশে যেই লোক ছিল সে দেখতেছে যার ভাত মাছ ছিল ওর মতন ওই বসিয়া ভাত মাছ খাইতেছে। তো ওর খাওয়ার পরে বাকি যা আসিল তারা রেখে দিয়েছে যে সকালে নাস্তা করব। তো সকালে ওইটা পাতিলে খুলছে, পাতিলে খোলার পরে যে মাছের ভাজি টাজি কিচ্ছু নাই, সব খেয়ে ফেলছে, ভাতও নাই। এখন ওর পাশে যাই ছিল ওরকে ধমকাইতেছে, এই আমার মাছ ভাত কে খাইছে রে? তো ওই বলতেছে, ওই আবার দেখছে যে বসে খাওয়ার সময় ওর সুরত দইরা খাইতেছে। তা তুই না রাত্রে আবার ওইটা ভাত খেয়ে ফেলছো সব? বলে না, আমি তো খাই নাই। তো এটা হলো জিনের কারবার। হ্যাঁ, জিন ওর সুরত দইরা তার ভাত মাছ সব খেয়ে ফেলছে। জিন এখনো আছে, কিন্তু জিনের আলামত পাই সরাসরি আমরা দেখতে পাই না আর কি। কারণ পড়ায় মসজিদে তো জিন যায়, তাহলে এই যে আমরা নামাজের সব মুসল্লি দেখি, সব মুসল্লি না, জিন ও মুসল্লি সাজা আসে নামাজ পড়তে। কারণ জিনের মধ্যে ভালো মন্দ সবাই আছে, নামাজি আছে, হাফেজ আছে, মাওলানা আছে, মুহাদ্দিস আছে, সব ধরনেরই আছে। ইতিপূর্বে ঘটনা ঘটিয়েছে যে আমাদের একজন মক্তবের শিক্ষক ছিল মাওলানা আব্দুল হক সাহেব। উনি রাত 3টার দিকে নিচে নাইমা পেশাব করার জন্য নিচে গেছে। আগে রাস্তা ছিল সিঁড়ি থেকে নাইমা একটু বাম দিকে মোড় নিয়ে সোজা রাস্তা ছিল। এই যে 5তলা বিল্ডিংটা, এর পাশে ছিল পেশাবখানা এবং অজুখানা। তো এই পেশাবখানার মধ্যে পেশাব করে উনি ঢিলা লওয়ার উদ্দেশ্যে মানে ঢিলা নিয়ে মানে এই যে আমাদের নিচে যে কবরটা আছে এই কবরের দিকে তাকাইছে। তাকায় দেখে যে কবরের যে মাথাটা আছে, যে মোমবাতি জ্বালানোর জন্য যে ঘরটা বানানো হয়েছে, এই মাথাটার উপর একটা চিতাবাঘ বৈশা ওনার দিকে তাকায় রয়েছে। এখন উনি দাঁড়ায় প্রথম দেখে ভয় পেয়ে গেছে এবং চিন্তা করলো যে এটা এই ভাগ কোথা থেকে আসবে। চিড়িয়াখানা এখান থেকে অনেক দূরে, এবং বাঘ আসলেও তো মসজিদের ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই, মসজিদের গেট বন্ধ, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল, বাঘ টপকায় আসতে পারবে না। তো এই চিন্তা ভাবনা করে উনি মনে সাহস করে উপরে উঠে গেছে। উপরে উঠে ওনার যে পশ্চিম দিকে রুম ছিল ওই রুমে চলে গেছেন। কিছুক্ষণ পরে উনি ওই ভাগকে দেখার জন্য থুতু পালানোর বাহানা করে আমার এই যে রুমটা আছে এই রুম বরাবর আইসা থুতু ফেলছে। ফেলের পরে যে কবরের দিকে তাকাইলো, তাকায় দেখেছে সেই বাঘ নাই। এটা আসলে ভাগ নাই, এটা ওই জিন জাতি। আল জিনসু নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা মাল কালবি ওয়াল খিনজির। জিন হইল আগুনের তৈয়ারি, ওরা বিভিন্ন স্বরূপ ধারণ করতে পারে, কুকুর, শিয়াল, বিড়াল সবই হইতে পারে। আর ফেরেশতা হইল হুয়া জিনসুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা গায়রাল কালবি ওয়াল খিনজির। জিন হইল নূরের তৈয়ারি, ফেরেশতা হইল নূরের তৈয়ারি, তারাও বিভিন্ন স্বরূপ ধারণ করতে পারে, কিন্তু কুকুর আর শুয়োর হয় না, কারণ ওইটা নাপাক, এই জন্য ফেরেশতারা নাপাক জিনিস হয় না, তারা স্বরূপ পরিবর্তন করতে পারে, জিনও এবং ফেরেশতারাও। আমরা এখন যে রুম দেখতেছি, একটা রুম একটা দরজা, একটা রুম একটা দরজা। এই যে রুমের পরে যে ওয়াল আছে, চতুর্দিকে রুম বাউন্ডারি ওয়াল আছে, কিন্তু ভিতরে যে কি আছে এটা আমরা বলতে পারি না। তো স্বপ্নে দেখছি যে এই ভিতরে পিতলের ডেকের মুখে অজগর সাপ বৈশা পাহারা দিতেছে। তো এইটা যে কেন বানাইছিল এটা হয়তো আমার ধারণা যে প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে তাক আছে। তো এটা মনে হয় যে এটা কোনো ছাত্র নিবাস ছিল, এখানে ছাত্ররা থাকতো, এখানে লেখাপড়া করতো, হয়তো মক্তব হিসেবে এটা ব্যবহার করতো তারা। এই ঐতিহ্যবাহী খান মোহাম্মদ মির্জা মসজিদ অনেক পুরাতন মসজিদ, মানে অনেক আগেকার মসজিদ। এই মসজিদ নির্মাণ করা হয়েছে
1116 হিজরিতে। হিসাব করলে বোঝা যাইতেছে যে এই মসজিদের বয়স বর্তমানে 330 বছর হয়ে গিয়েছে। এই ডিসেম্বরে 330 বছর শেষ হয়ে যাবে। এই অত্র এলাকা আর কোনো মসজিদ ছিল না। তৎকালীন এই এলাকা বন জঙ্গল ছিল, এই বিল্ডিং বাড়ি কিছুই ছিল না, ফাঁকা ফাঁকা টিন শেড বাড়ি ছিল, বাউন্ডারি ওয়াল ইটের টিন শেড বাড়ি ছিল। তৎকালীন জিনের খুব উৎপাত ছিল। জিনের বয়ে সন্ধ্যার পরে এই মসজিদে মানুষ ঢুকতো না। এখনো জিন আছে, কিন্তু আমরা দেখতে পাই না। আল্লাহ পাকে কালামে পাকে ফরমায় আছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমারই ইবাদত করার জন্য একমাত্র সৃষ্টি করিয়াছি। তো মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, বংশধর আছে, জিনের মধ্যেও ওরকম বংশধর আছে। তো জিন এখনো আছে, কিন্তু আমরা দেখতে পাই না। মাঝে মাঝে আমরা জিনের একটু আলামত পাই, যে নাড়াচাড়া করে আমাদের মসজিদের যে মক্তব আছে, মক্তবের টুলের মধ্যে বাড়ি দেয়। এবং কিছুদিন পূর্বে দেখলাম যে একটা ছেলে, হ্যাঁ, ছোট্ট হাফ প্যান্ট পরা গেঞ্জি গায়ে এই উপর থেকে নিচে দৌড়াদৌড়ি করে নামতেছে। আসলে এটা ছেলে না, এটাই জিন। এবং আমাদের মসজিদের দক্ষিণ দিকের যে পিলারটা আছে, এই পিলার থেকে নিয়ে ওয়াল পর্যন্ত এটা হলো জিনের আস্তানা। তারা এখনো এই জায়গার মধ্যে আইসা আবাদত বন্দিগি করে। অলৌকিকভাবে ওই যে এটাই অলৌকিকভাবে হয়েছে। আর ওই যে বাঘের কথা বলছি, এটা অলৌকিকভাবে হয়েছে। এখনো মানে মাঠে দেখা যায় যে ওই গেট বন্ধ থাকলে বড় বড় বিড়াল, সাদা, কালা, লাল, বিভিন্ন স্বরূপের। তো আমাদের ওজুখানাটা যখন এখন ছিল এই মানে এই দিকে ছিল, যখন বিল্ডিং এর পাশে ওই ওই উত্তর দিকে একটা কুয়া ছিল, বিশাল বড় ইন্দারা বলে যেটা, ওই ইন্দারা থেকে পানি উঠাই অত্র এলাকার মানুষই ব্যবহার করতো। তখন এত পানির ব্যবস্থা ছিল না। তো ওই ইন্দারা থেকে একটা ঝিন বেরিয়েত বিভিন্ন স্বরূপ, সাপের রূপ ধরে। তো ওজুখানা এইদিকে ছিল, তো মুসলিমরা ওজু করতো। তো আসার সময় কয়েছে যে আমি সাপ দেখলাম। কই সাপ? বলে এই যে এই দিক দিয়ে চলে গেছে সাপ। বলে না, এটা সাপ না, এটা জিন। মানে জিন সাপ হইয়া ওই কুয়ার মধ্যে বদ জিনটা থাকতো আর কি। আর আমাদের যে তাল গাছটা আছে, এই আশেপাশেও জিন থাকে। এই এলাকার জিনটা একটু ভালো, এবং ওই কুয়ার যেটা থাকে এটা খারাপ ছিল। এইভাবে পড়ে আছে। মানে আমি তো এখানে 49 বছর, এই ডিসেম্বরে 49 বছর শেষ হইব। তো আমি এরমই দেখতেছি, এরমই ছিল পূর্বের থেকে। মানে পাকিস্তান আমলেতে এরকমই ছিল। বাদশা আওরঙ্গজেবের আপনার ওইটা কি মক্তবখানা ছিল না কি ছিল, এটা তো আমাদের ধারণা নাই আর কি। 600 বছরের উপরে এই মসজিদের বয়স। ঠিক এখানটা আমল করতেছিলাম, তখন একদিন দেখি, তখন আমি নামাজে দাঁড়াইছিলাম, তখন একটা সাদা ধবধবে একটা বিড়াল, সামনেটা দেখতে পাই না, পিছটা দেখছি আমি। কথর পর চোখটা পরে, তখন চোখটা মেলাইলাম, তখন অদৃশ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আমি তার ভাই না, তখন আমি বড় মুহাদ্দিসকে বললাম যে ও এইখানে উনি বলতেছে এখানে অনেক জিন, বয়স্ক জিন থাকে, কিন্তু ওদের কিছু বললেন না। 600 বছরের উপরে এই মসজিদের বয়স। এই মসজিদের পাশেই আমাদের বাড়ি। আমার 14 পুরুষই এখানে তাদের জন্ম। এই মসজিদ আপনার গিয়া অরস্য থেকে এক সওদাগর আসছিলেন। উনি এখানে ব্যবসা করতে আইসা এখানে একটা মসজিদ নির্মাণ করছিলেন। এখানে খাল ছিল, ধোলাই খালের খালের পাশেই উনি মসজিদটা তৈরি করে দিয়ে গেছেন। এবং 2 জন খাদেম ছিলেন, খাদেম নিযুক্ত করে দিয়ে গেছেন। উনি ওনার সাথে ওনার মেয়েরে নিয়ে আসছিলেন। ওনার মেয়ের নামে মসজিদটা করে দিয়েছেন বিনোদ বিবি। 861 হিজরিতে এই মসজিদটা এক গম্বুজে তৈরি হয়েছিল। পরে দ্বিতীয় সংস্কারে আরেকটা গম্বুজ হয়েছে। এলাকার পঞ্চায়েতের লোক মসজিদটাকে দেখাশোনা করছে, এবং মসজিদে যে চিনি টুকরা যেগুলো দেখতেন, এটি ছিল না, লাল মাটির ছিল। ওনারা এটারে ডিজাইন করে চিনি টুকরা দিয়া সুন্দর করছে আর কি। এইভাবেই দিন দিন সবাই, এলাকার মানুষ, এলাকার পঞ্চায়েত মসজিদে দেখশুন করে, ওনারা এটা রক্ষণাবেক্ষণ করে আসছে। এবারে আজকে 600 বছরের উপরে এই মসজিদের বয়স।
মসজিদের বয়স 350 বছর হয়ে গেলেও আজও তার ঐতিহ্যে সমহিমায় দাঁড়িয়ে আছে এই মসজিদটি। লালবাগ কেল্লা মসজিদ, এটা মোগল বাদশাহের আমলে প্রতিষ্ঠিত একটা ঐতিহাসিক মসজিদ। বা সেই সময় থেকে আজ অব্দি এই মসজিদের রক্ষণাবেক্ষণ প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ বাংলাদেশ সরকারের দ্বারা করা হচ্ছে। এটা সারা দেশের একটি নামকরা মসজিদ এবং বিশেষ করে রমজানের মধ্যে এই মসজিদে অনেক মুসল্লিদের আগমন হয় এবং সব মুসল্লিরা এই মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে অত্যন্ত শান্তিপূর্ণ হয়। এই মসজিদের যে ইমাম সাহেব, তিনিও বিগত 40 বছর যাবৎ এই মসজিদে তারাবি সহ অন্যান্য নামাজ আদায় করছেন। এই মসজিদের নির্মাণ সম্পর্কে যেটা বলতে চাই, যেটা প্রায় 300-400 বছর আগের বানানো মসজিদ। তখনকার সময়ে এই সুরকি বালু এগুলোর দ্বারাই এই মসজিদ নির্মিত হয়েছে, এরকম সিমেন্টের বানানো মসজিদ না। কিন্তু এত দীর্ঘদিনের মসজিদ হলো এখনো এটা শক্ত এবং দৃঢ়ভাবে অবস্থান করছে। আমরা এটার রক্ষণাবেক্ষণ সুষ্ঠুভাবে করি জন্য এই মসজিদ এখনো সম্পূর্ণ মানে সন্তুষ্টির সঙ্গে ব্যবহার করা যাচ্ছে। লালমাটিয়াতে বিবি মসজিদ আছে, যেগুলো কিছু কিছু নিজেরা এক্সটেনশন করছেন, কিন্তু প্রত্নতত্ত্ব জাদুঘর বিভাগ এর অরিজিনালিটি মেনটেন করতে চায় বিধায় এখানে কোনো টিন শেড লাগানো বা অন্যকে যা মোগল বাদশাহরা যা করছেন তার চাইতে আর কিছু আমরা বাড়াতে পারিনি। আমরা বাড়াতে চেষ্টা করছি, কিন্তু এটা সম্ভব না, কারণ এইটার ঐতিহ্যটাকে পুরাতন ঐতিহ্য হিসেবে ধরে রাখা হয়েছে। সেই জন্য আমরা এটা আর কোনো ফার্দার এক্সটেনশন করিনি। লালবাগ কেল্লা মসজিদ এই এলাকার সব লোকের অত্যন্ত মানে প্রিয় একটি প্রতিষ্ঠান, একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এটাকে এখানকার লোকেরা যথেষ্ট মূল্যায়ন করে এবং এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণে তারা নিজেদের সাহায্য করে এবং মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এইটা বলতে পারি যে এই মসজিদে এরকম জিন বা এরকম আনাগোনা কোনো কিছু নাই। এটা সকলের প্রিয় প্রতিষ্ঠান। এখানে সুষ্ঠুভাবে নামাজ এবং ধর্মীয় কার্যাবলী সম্পূর্ণভাবে সুসম্পন্ন করা হয়। দর্শক বন্ধুরা, এই পবিত্র রমজান মাসে আজ আপনাদের পুরান ঢাকার কিছু ঐতিহাসিক মসজিদ দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আপনার